এই পাড়াটির নাম হচ্ছে আশ্রম পাড়া। এখানে একটা বড় মাঠ আছে, আর এই মাঠে অনেক খেলাধুলা হয়, ফুটবল খেলা হয়। এই বাড়িগুলোর পিছন দিকে আছে আশ্রম পাড়া। তারপরে এই সামনের দিকে আছে আমাদের স্কুল পাড়া। এখানে একটা হাই স্কুল আছে, হাই স্কুলের নাম হচ্ছে শারদামণি উচ্চ বিদ্যালয়। একটা বেসিক স্কুল আছে, প্রাইমারি। যাচ্ছি স্কুলের দিকে। আর এই যে দূরে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো, ওই যে গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, এগুলো হচ্ছে আমাদের এখানে একটা পার্ক আছে। আমরা তো এই পার্কটিকে বলে ইন্টাগ্রেটেড পার্ক, কিন্তু আমরা মেঘা বলি। এখানে মেঘার কোম্পানি আছে। এই কোম্পানির ভিতরে অনেকগুলি ছোট ছোট কোম্পানি আছে, প্রোডাক্ট তৈরি করে। সাবান ফ্যাক্টরি আছে, সাবান আছে, আরও কী কী আছে, বা মারুতি সুজুকি আছে, মারুতি সুজুকি। এছাড়াও আরও অনেক অনেক বিভিন্ন প্রকার আইটেম আছে। এগুলো আবার বাইরে কী বলে রপ্তানি করে, ট্রাক দিয়ে নিয়ে যায়। অনেকগুলি ইয়ে আছে, কী বলে, অনেকগুলি মানুষ কর্মসংস্থান হচ্ছে এইখানে। এই পার্কটি হওয়ার পরে অনেক মানুষের অভাব দূর হয়ে গেছে এখন। সাদা ফুলগুলো কি সুন্দর, এখানে সেখানে অনেক সাদা ফুল ফুটে আছে। ঢেঁকি শাকের গাছ, ঢেঁকি শাক ঢেঁকি শাক আছে এখানে। এখানে সব ঢেঁকি শাকের গাছ। বৃষ্টি আছে, আকাশটা সোজা যায়, আমাদের ব্যাগ দিয়ে আমরা বাড়ি যাবো। কোন দিকে বলতো? বৃষ্টিটা আসবে না। সত্যি প্রচুর গাছ। এখানে এটা কী ফুল, কী ফুল এটা, এত সুন্দর লাগতেছে ফুলটা। কী ফুল বলে এটাকে?
জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাপরে আকাশটা কি মেঘলা, বৃষ্টিটা তো আসবে ওখানে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। जय श्री राम बोलছে আর যাচ্ছে। जय श्री राम, जय श्री राम आ गया तो सब दुख भाग गया। আর সত্যিই তো আমাদের এদিকে যখন অন্য সরকার ছিল তখন কি খারাপ ছিল অবস্থা, বিশেষ করে মহিলা এদের তো সুরক্ষাই ছিল না। তারপরে পুলিশ প্রশাসন কাজ করতে পারতো না, যে পুলিশ মন্ত্রী একদম হাত পা যেন বেঁধে রেখেছে, এরকম অবস্থা হয়েছিল এখানকার পুলিশ প্রশাসনের। তারাও খুব এখন ছুট পেয়েছে সেই অবস্থা থেকে, নইলে তো সাধারণ মানুষ সবসময় পুলিশকে সবসময় দোষ দিত, পুলিশ কাজ করে না, আইনের কাজ করে না। কিন্তু পুলিশ করবে কীভাবে? পুলিশকে তো করতে দেওয়াই হয় না, শুধু পুলিশের নামে বদনাম। তো এবার সরকার পাল্টানোর পর এবার পুলিশকে পুরোপুরি মানে পাওয়ার দেওয়া আছে যে কোনো রকম তোলাবাজি চাঁদাবাজি চলবে না, আর যেখানে অন্যায় দেখবে সেখানেই তার প্রতিকার হবে, আর হচ্ছেও তাই। এখন আশা করা যায় আগামী বছরগুলোও খুব ভালো হবে, বিশেষ করে মহিলাদের সুরক্ষা ভালো হবে, রাজ্যের উন্নতি হবে, এটাই তো চাই। শিক্ষা তারপরে বেকার সমস্যার সমাধান হবে। হরে কৃষ্ণ।